অর্থমন্ত্রীর বাজেটের দিকে আজকে নজর ছিল গোটা দেশের। তারই মধ্যে বাজেটে ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় এবং অন্যদিকে 36টা ওষুধের ক্ষেত্রে ছাড় রয়েছে, বিরল ওষুধের ক্ষেত্রে ছাড় রয়েছে, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 5% ছাড়। এই যে ছাড় দেওয়া হয়েছে তাতে করে সাধারণ যারা মধ্যবিত্ত সাধারণ যারা রোগীরা রয়েছেন তারা খুশি, ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে বাজেটে এই ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ওষুধে ছাড় দেওয়াকে ঘিরে। কি জানাচ্ছেন আজকে রাজ্যের শহরের বুকে সাধারণ রোগীরা, কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শোনাবো। বাজেট পেশ করা হয়েছে, তো সেক্ষেত্রে জীবনদায়ী ওষুধের মতো যে ওষুধগুলি রয়েছে সেক্ষেত্রে 5% প্রত্যাহার করা হয়েছে। কতটা আপনাদের সুবিধা হবে? ভালো একটা নেওয়া হয়েছে। গভর্নমেন্ট যদি সম্ভব হয় আরও একটু যদি ছাড় দেয় তাহলে মধ্যবিত্তের জন্য ভালো হবে। এবং তাই নয়, একই সঙ্গে যে ক্যান্সারের যে ওষুধগুলি রয়েছে সেখান থেকে সমস্ত রকমের শুল্ক প্রত্যাহার করে দেওয়া হয়েছে, মানে কর ছাড় দেওয়া হয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ ঘরে ঘরে সুগারের পেশেন্ট রয়েছে এবং সেই সঙ্গে প্রেশারের পেশেন্ট রয়েছে, তাদের জন্য কি আলাদা করে ভাবা উচিত ছিল না? অবভিয়াসলি ভালো হবে। সব কিছুতে একবার সম্ভব হয় না, হয়তো গভর্নমেন্টের কোনো ইয়ে আছে যে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো করবে, এটা ভালো একটা পদক্ষেপ মনে করি। এবং আরো একটি বিষয় আপনি আসলে জানবো, এই যে ক্যান্সারের বিভিন্ন সেন্টার গঠন করা হবে প্রত্যেকটি জেলাতে, তো এতে করে কতটা লাভবান হবে যারা জেলার বাসিন্দা রয়েছেন, যারা এই শহরে আসতে পারেন না তাদের জন্য? হ্যাঁ, এটা ভালো একটা পদক্ষেপ মনে করি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট রোগীর বক্তব্য। একবারে সবটা সম্ভব নয়, তাই আস্তে ধীরে ছাড় দেবেন সরকার, এই প্রত্যাশায় রয়েছে মধ্যবিত্তের। তবে এবারের বাজেটে ক্যান্সারের ওষুধে ছাড় দেওয়াতে ধন্যবাদ জানিয়েছেন তিনি মোদী সরকারকে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেক্ষেত্রে আরো একটু যদি ছাড় দেওয়া হতো তাহলে কোথাও গিয়ে আরো একটু বেশি সুবিধা পেতেন সাধারণ মধ্যবিত্তরা, এমনটাই প্রতিক্রিয়া আজকে উঠে এসেছে এই বাজেটের পর। তবে এবার চলুন যারা মধ্যবিত্ত গৃহিণীরা রয়েছেন তাদের কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন নির্মলা সীতারামন। শুনুন কি বলছেন সাধারণ মধ্যবিত্ত। সাধারণ মানুষ হিসেবে আমাদের সাশ্রয়ী হলেই আমরা কিছুটা লাভবান করতে পারবো না। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা যদি সেভ হয় তাহলে আমাদের এটা খালি আমরা যে খবরটা পেয়েছি তাতে করে বাণিজ্যিক গ্যাসের দাম কম হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে এখন পর্যন্ত গৃহস্থলের যে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার তার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। তাহলে কি সেটা ভাবা উচিত ছিল না? ভাববে, কারণ এটা তো সাধারণ মানুষের গৃহিণীদের শেষ করবে, নিশ্চয়ই ওনাদের মাথায় আসবে। আপনি যেহেতু মানে এই মুহূর্তে হসপিটালে এসেছেন, তো সেক্ষেত্রে জীবনদায়ী ওষুধের জন্য 5% কর ছাড় দেওয়া হয়েছে, আপনারা কতটা স্বস্তি পেয়েছেন? জীবনদায়ী ওষুধের জন্য তো সাশ্রয় হলে ভালোই, সাধারণ মানুষও উপকৃত হবো, আমরাও শুধুমাত্র 5% ছাড়ে কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট এখন যতটুকু হয় এতটুকুর মধ্যেই আমাদের সরকার ভাববে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আপনি একজন মহিলা, এবারে বাজেটে মূলত নারীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যতটুকু হয় ততটুকুতেই লাভ। আগামী দিনে সরকার ভাববে হয়তো মধ্যবিত্তের জন্য, এই প্রত্যাশাই রাখলেন শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ নাগরিকরা। তবে আগামী দিনে কতটা উপকৃত হবেন মধ্যবিত্ত, জিনিসপত্র কি আসবে নাগালের মধ্যে, প্রশ্ন একটাই আম জনতার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।